আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তর পলিথিন নিষিদ্ধ করেছে। আপনারা জানেন বর্তমানে পরিবেশ বিষয়ক উপদেষ্টা হচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বেলা নামক একটা এনজিওর প্রধান নির্বাহী, একজন আইনজীবী, বেশ পরিচিত একজন মানুষ। তিনি মোটামুটি একজন প্রভাবশালী উপদেষ্টা বর্তমানে। তার অধীনেই এই অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, এখানে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। তিনি যখন উপদেষ্টা হননি, বেলার প্রধান নির্বাহী, তখনই তিনি পলিথিনের বিরুদ্ধে কথা বলতেন। বালু দিয়ে জমি ভরাট, জলাশয় ভরাট নিয়ে তিনি প্রতিবাদী কথা বলতেন। তো আমার একটা কথা হচ্ছে যে এই যে পলিথিন নিষিদ্ধ করেছেন, এটা কতটুকু বাস্তবায়ন হয়েছে? আমাদের বাজারে, আমাদের চারদিকে শপিং মলগুলোতে পলিথিন কি বাস্তবে নিষিদ্ধ হয়েছে? সামান্য কয়েকদিন দেখেছি যে একটু লুকোচুপি করেছে বাজার দোকানদাররা, এরপর তো আর মানে না, প্রকাশ্য। এটা নিয়ে কিছুক্ষণ আগে একটা রিপোর্ট দেখলাম, দৈনিক যুগান্তর পত্রিকা একটা রিপোর্ট করেছে। প্রকাশ্যই পলিথিন বিক্রি চলছে, এরকম একটি শিরোনাম করেছে তারা। তো এখন আমি যেটা বলতে চাই, পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতি করে, এটা কেউ অস্বীকার করবে না, কেউ অস্বীকার করবে না, অস্বীকার করার কোনো উপায় নেই। মারাত্মক ক্ষতি করে, একটু ক্ষতিকর না। এই পলিথিনের কারণে শুধু, পলিথিন প্লাস্টিকের কারণে শুধু আমাদের এই যে ভূমি নষ্ট হচ্ছে না, আমাদের সাগর মহাসাগর পর্যন্ত নষ্ট হচ্ছে, নদী দূষণ হচ্ছে। বে অফ বেঙ্গলে গিয়ে দেখেছি, বঙ্গোপসাগরে, সেখানেও পলিথিনের জন্য, প্লাস্টিকের বোতলের জন্য সমস্যা। তো এটার জন্য সারা বিশ্বকে চিন্তা করতে হবে। অন্য অন্য দেশে খুব সতর্ক আছে, আমাদের বাংলাদেশ অত্যন্ত বেপরোয়া। আর এটার বড়টা চান্স পেয়েছে বাংলাদেশে। আমাদের জনসংখ্যা বেশি, জনসংখ্যা তো অবশ্যই বেশি থাকতে হবে, আরও হতে হবে আমাদের জনসংখ্যা। আমাদের লোকজন কম বা জায়গা কম, কিন্তু আমাদের জনসংখ্যা বেশি। আমাদের রাষ্ট্রীয় লুটপাট বেশি, সুচিন্তিত কোনো কাজকর্ম করা হয় না পরিকল্পিতভাবে। সরকারি ডিপার্টমেন্টগুলো নিজেরাই দুষ্কৃতকারী লোক, ডিপার্টমেন্টে যারা বিভিন্ন দায় দেখতে আছে, সরকার নিজেই লুটপাটকারী থাকে। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশে পলিথিন নিশ্চিত করেছে, ভালো কথা, কিন্তু পলিথিন ছাড়া তো বাজার সমস্যা। একটা সময় আমরা শৈশবে দেখেছি, অনেক ছোটবেলা 80-র দশকে দেখেছি, পলিথিন ছাড়া 80-র দশকে, 90-র দশকে দেখেছি মানুষ বাজারে ব্যাগ নিয়ে যেত। এখন কথা হচ্ছে, এই শুধু কাঁচা তরকারি, মাছ গোছ কেনা ছাড়াও পলিথিন বহু কাজে লাগতেছে। এটার বিকল্প একটা বের না করে কিভাবে নিষিদ্ধ করা হয়? আবার নিষিদ্ধ করা হলে সেটা বাস্তবায়ন হচ্ছে না। এতে কি সরকারের দুর্বলতা মানুষের কাছে প্রকাশ পাচ্ছে না? যারা অপরাধী, বিভিন্ন ধরনের অপরাধী, তারা কি সাহস পাচ্ছে না অপরাধ করার জন্য? যে এই সরকারের কোনো হেডম নাই, কোনো শক্তি নেই, তারা পলিথিন নিষিদ্ধ করেছে কিন্তু পলিথিন চলছে, আমরা অন্য অপরাধ করি, কোনো সমস্যা নেই। তাহলে সরকার কি এটা নিজেরাই একটা অপরাধ করলো না? কোনো বিকল্প ব্যবহার না করে পলিথিন নিষিদ্ধ করার কারণে সে নিজেই একটা অপরাধ করলো না? তো এই পলিথিন, ধরেন এখন আমরা যে ফার্মাসিউটিক্যালসে যে ঔষধগুলো খাই, সেখানে প্লাস্টিক। আমরা আগে যে হরলিক্স খেয়েছি বা বিভিন্ন ধরনের খাবার আগে টিনের কৌটার মধ্যে থাকতো, গ্লাসের বয়ামে থাকতো, সেগুলো প্লাস্টিক হয়েছে। ব্যবহার্য বহু জিনিসপত্র আছে যেগুলো আমরা আগে দেখেছি কাঠের তৈরি বা কাচের তৈরি, সেগুলো এখন প্লাস্টিক হচ্ছে। তো এবং প্লাস্টিকের বড় ধরনের অ্যাসোসিয়েশন আছে, প্লাস্টিকের বড় বড় কোম্পানি আছে, তারা বড় ইন্টারন্যাশনালভাবে বড় বড় ফেয়ারও করে। আপনারা সেটা অবশ্যই দেখেছেন, ঢাকায় বড় বড় অডিটোরিয়ামে, ক্লাবে তারা ফেয়ার করে, তারা টকশোতে তাদের পক্ষে কথা বলে প্লাস্টিক ব্যবসায়ীরা। তো তো প্লাস্টিকের সাথে জড়িত আছে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, বড় বড় কোম্পানি আছে তাদের পেছনে। তো এটা তো একটা আলোচনার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে যে এই যে কোম্পানিগুলোকে লাইসেন্স দেওয়া হচ্ছে প্লাস্টিকের জিনিস বানানোর জন্য, শুধু তো পলিথিন না, প্লাস্টিক দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। তো সেগুলো সবগুলোতেই পরিবেশ নষ্ট করে। তো পাটের, আমাদের সোনালী আঁশের দেশ পাট, সোনালী আঁশের দেশ, আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে, সবুজ শ্যামলে ভরা বাংলাদেশ।
সেই 60-এর দশকে রানী এলিজাবেথ দ্বিতীয় নারায়ণগঞ্জে এসেছিলেন আদমজি জুট মিল পরিদর্শন করতে। সেই আদমজি জুট মিল বিশ্বের সবচেয়ে বড় জুট মিল। বিভিন্ন জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে, সেই জুট মিলগুলো চালু করে কিভাবে সেখান থেকে পলিথিনের বদলে ব্যাগ তৈরি করা যায়, বা যে সমস্ত আসবাবপত্র বা জিনিসপত্র প্লাস্টিক তৈরি করা হচ্ছে সেগুলো কীভাবে কাচের করা যায়, কাঠের তৈরি করা যায়, বাঁশ দিয়ে তৈরি করা যায়, অন্যান্য বাঁশের কাঠি মানে পাটের কাঠি দিয়ে বা অন্যান্য পার্টেক্স জাতীয় কিছু জিনিস দিয়ে তৈরি করা যায়, সেই ধরনের বিকল্প ব্যবস্থা একটা তৈরি না না করে কীভাবে পলিথিন নিষিদ্ধ করে, এবং নিষিদ্ধ করে সেটা কেন বাস্তবায়ন হলো না, এটার জন্য তো সরকার দায়ী বলে আমি মনে করি। নিষিদ্ধ করেছে, যদি মানুষের কষ্টও হতো, নিষিদ্ধ যদি বাস্তবেই করতে পারতো তাহলে সরকারকে মানুষ শক্তিশালী মনে করতো। এখন তো সরকার নিজের দুর্বলতা প্রকাশ করে দিল। আবার এদিকে বিকল্প ব্যবস্থা না করে দিয়ে প্লাস্টিক ছাড়া অনেক কিছু করা যাচ্ছে না, এখন সেটার ব্যবস্থা না করে দিয়ে এভাবে কিভাবে ঘোষণা করতে পারলো, এটা দায়িত্বহীন একটা কাজ মনে করি এই সরকারের। আসসালামু আলাইকুম।